Guys, today is my first big video. তো এটাই আমি শ্রীকৃষ্ণের ছবি আঁকতে চলেছি। এঁকেছি আর একটু কিছুটা রং করেছি, আর বাকি যেটা আছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক, তাই এই ছবিটা আঁকছি। এখন মুকুটের অংশটা রং করব, তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, অবশ্যই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটি কমেন্টে বলবেন, আমি তাহলে খুব উপকৃত হইব। তো আপনারা এবার দেখতে থাকুন। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চালানো হলো। তো এটা একটুখানি অল্প হয়েছে, তো একটুখানি শুকনোর জন্য দিতে হবে, তাহলে আমি শুকিয়ে যাওয়ার পর আসছি। তো হ্যালো, তো হয়ে গেছে আমাদের এই ভিডিওটায় এই ঠাকুরটার মুকুটটা শুকানো। এবার আমরা চলেছি লাস্ট ফিনিশ করতে। তো এইটার জন্য আমাদের লাগবে এই যে কটন বার্ডস বা আপনার কাছে যাই থাকতে পারে সেটা দিয়ে করতে পারেন। তো আমি এখন এইটাকে নেব, তো এটাকে একটু সাইডে রেখে দেবো। তো এটা হলো এবার এই যে কটন বার্ডটা হালকা সামান্য জলে ভেজাতে হবে, এবং ভেজানোর পর এটা দিয়ে কালার করতে হবে। তো দেখুন আমি জলে ভিজালাম, তো জলে ভিজিয়ে নিয়েছি, এবার রঙটা লাগিয়ে নেবো। হ্যাঁ, অবশ্যই এইটুকু রঙের মধ্যে যেন সামান্য পরিমাণে যেন জল থাকে, তাহলে রঙটা ভালো গুলবে, নাহলে রঙটা শুকোতে দেরি হবে। তো যাই হোক, এই তো এটা পেয়ে গেছি আমরা। তো এরপরে আমরা এই দেখুন রং লাগিয়েছি। এবার এইটাকে আমরা এইভাবে একটা করে ডট এভাবে আমরা এটাকে কাজে লাগাবো, বুঝলেন তো? তো দেখুন আমি করছি, আপনারাও দেখতে থাকুন। তো সরি, একটু খাতাটাকে ঘোরাতে হচ্ছে, না ঘোরালে আমি জায়গাটি পাবো না। প্রথমেই বলে রাখি, এই যে জিনিসপত্র আমি ব্যবহার করছি সবই আমার কী বলবো, সবই আমার কম দামে এবং স্বল্প মূল্যের মধ্যে কেনা, ঠিক আছে? তো কেউ যেন বলবেন না যে বেশি দামের, হ্যাঁ আর একটা কথা, যে বেশি দামের জিনিস ইউজ করলেই যে ভালো ছবি আঁকা যায় সেটা নয়। তো ছবি আঁকার যারা ভালো ছবি আঁকতে পারবে তারা একটা 10 টাকা দামের পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারবে। যারা প্র্যাকটিস করবে না এবং ছবিতে মনোযোগ দেবে না, তারা সেই 1000 টাকা পেন্সিল দিয়েও আঁকতে পারবে না। তো এটা একটা উদাহরণ, কেউ যেন এটাকে মাইন্ড করবেন না প্লিজ। তো দেখুন আমি বুঝতে পারছি না যে আপনাদের কি বলবো, বাট যেটা আমার মনে আসছে, আমিও তো একজন মানুষ। তো এটা হচ্ছে, আমার বয়স হচ্ছে
14 বছর। তো তো আমি কি বলবো আর, আপনারা তো বুঝতেই পারছেন। তো বড়দের, হ্যাঁ অবশ্যই বড়দের এখানে প্রণাম এবং ছোটদের ভালোবাসা। বন্ধুদের বলবো যে আরও ভালো, আরও আমাকে সাপোর্ট করুন। আপনাদেরও কোনো চ্যানেল থাকলে সেটা কমেন্ট লিখুন। বাট হ্যাঁ, আমি সবসময় কমেন্ট করতে পারবো না, বাট চেষ্টা করবো পড়া। তো এই দেখুন, আমি অল্প অল্প করে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু ডিজাইনও করতে পারেন, এটা আমার পছন্দ। তো আর কিছুটা, ব্যাস তাহলেই কমপ্লিট আমাদের ছবি। এবার বলুন আমাদের ছবি কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব। আর যদি এটা দিয়ে কোনো উপকারিতা পেয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব। এটা পেলে আমি উৎসাহ পাবো। এই দেখুন, এটা করলাম। তো এবার আর একবার ডুবিয়ে নেবো। আর প্রথমে বারবার বলে দিচ্ছি, এই ছবিটা আপনারা স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সে সার্চ করলেও পেয়ে যাবেন। এটা আমার স্যারের দেওয়া ছবি। হ্যাঁ অবশ্যই আমি আঁকতে যাই, স্যার এটা আমি সাজেস্ট করছিলেন আঁকতে। এবার আমি একটু ভিডিও ছাড়ি, তো তাই এটা আমার কাছে যখন আছে তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো এই দেখুন আমার আস্তে আস্তে ছবিটা করছি আমি, তো আপনারা দেখতে থাকুন। অবশ্য আমি বেশি ভালো এডিটিং করতে পারি না, বাট যেটুকু পারি সেটুকু দিয়ে চেষ্টা করব যে আপনাদের মন এবং আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। তো আমার কাছে তো বেশি পয়সা নাই, আমি তো একজন 7-এ পড়ার ছেলে। তা আমার দ্বারা যেটুকু হবে আর আমি যেটুকু করতে পারবো সেটুকু দিয়েই চেষ্টা করছি। তো বন্ধুরা প্লিজ আপনারা সাথে থাকুন এবং চেষ্টা করুন আমাকে সাপোর্ট করার, প্লিজ। তো এই যে এটা কিছুটা হলো, আরেকবার যতক্ষণ না আমি ডিজাইন আপনার মধ্যে, আমার ডিজাইন আমি এটাই করছি। আমার এটা কোনো ইয়ে নয় যে এই ডিজাইনটাই আমার করতে হবে, আপনি অন্য কোনো ডিজাইনও করতে পারেন আপনার মনে। আমার যেটা এসছে সেটা আমি এঁকেছি। তো এই তো আমাদের ঠাকুরের ছবি কমপ্লিট হয়েছে। তো আবার লাস্ট লুকটা দেখিয়ে নিই। এই যে আমাদের ভিডিও, তো এখানেই আমি আজ শেষ করছি আমার সিগনেচারটা করে দিয়ে। তারিখ আজকে তারিখ তো টাটা গাইস, আবার পরে দেখা হবে।